দেশ এখন একটি নামকে ঘিরে উত্তাল। গোপালগঞ্জ, যে জেলা পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং আওয়ামী লীগের অজেয় দুর্গ হিসেবে। গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে একটি রাজনৈতিক প্রতীক। কিন্তু সাম্প্রতিক এক সহিংস ঘটনা সেই পরিচয়ের দেয়ালে তৈরি করেছে এক বিশাল ফাটল, যেখান থেকে বেরিয়ে আসছে এক দশকের পুরনো এক হুঁশিয়ারি আর এক নতুন প্রস্তাব। প্রশ্ন উঠছে, বাংলাদেশের মানচিত্রে কি গোপালগঞ্জ নামের জেলাটি টিকে থাকবে? গোপালগঞ্জ কি তবে ইতিহাস হয়ে যাচ্ছে? বন্ধুরা, এই প্রশ্নগুলো এখন ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু এই আগুনের শুরু কোথায়, কেন, কিভাবে হলো এবং এর শেষ পরিণতি কি হতে পারে, সে বিষয়ে আলোচনা করব। সাথে আছি আমি তুহিন নিজাম। এই গল্পের শেকড় এক দশক আগের। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে চেয়েও বাধার মুখে পড়েন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। টানা 2 ঘন্টা নিজ বাসভবনে অবরুদ্ধ থাকার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। আর সেই ক্ষোভের মুখেই বেরিয়ে আসে এক ঐতিহাসিক হুঁশিয়ারি, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? সেদিন অনেকেই এই বক্তব্যকে নিছক রাজনৈতিক বাগাড়ম্বর ভেবেছিলেন। কিন্তু এক দশকেরও বেশি সময় পর ইতিহাস যেন নতুন করে কথা বলতে শুরু করেছে। 16 জুলাই 2025 গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে হামলা, ভাঙচুর সহ এক সশস্ত্র নৈরাজ্যে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন, কী কারণে, কার নির্দেশে এই নৈরাজ্য ঘটল তা নিয়ে চলছে তুমুল আলোচনা, বিশ্লেষণ। এই সশস্ত্র আস্ফালনে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে, প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। আর ঠিক তখনই মানুষ খুঁজে বের করে খালেদা জিয়ার সেই পুরনো ভিডিও। এক দশকের পুরনো হুঁশিয়ারি হঠাৎ করেই হয়ে ওঠে প্রাসঙ্গিক, যেন এক ভবিষ্যৎবাণী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? খালেদা জিয়ার সেই ভবিষ্যৎবাণীর আগুনে যেন ঘি ঢাললেন আলোচিত ইসলামী বক্তা এবং কুষ্টিয়া 3 আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় আয়োজিত এক সমাবেশে তিনি কেবল নাম পরিবর্তন নয়, জেলার অস্তিত্ব বিলোপের প্রস্তাব দিয়েছেন। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। তিনি বলেছেন 64 থেকে আবার 63 জেলায় ফিরে যাক বাংলাদেশ। এই বক্তব্য যেন খালেদা জিয়ার কথারই প্রতিধ্বনি। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি একটি সুদূর প্রসারী রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত? এই আলোচনা যখন তুঙ্গে, তখন ডক্টর ইউনূসের সরকার চুপচাপ। কিন্তু এই নীরবতাই যেন সবচেয়ে বড় সংকেত। দর্শক, আপনার মতামত কি? গোপালগঞ্জ কি থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে? একজন সাবেক প্রধানমন্ত্রীর এক দশকের পুরনো হুঁশিয়ারি আর একজন ইসলামী বক্তার সাম্প্রতিক প্রস্তাব, দুটোই যেন মিলে যাচ্ছে একই বিন্দুতে। চারিদিকে তাই এখন একটাই কানাঘুষা, একটাই প্রশ্ন, রাজনৈতিক বিদ্বেষ ও সহিংসতার শেষ পরিণতি কি একটি জেলার বিলুপ্তি?